আগে টিউটোরিয়ালে আমরা ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে দেখব আমরা কিভাবে ইলেকট্রিসিটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, অর্থাৎ ইলেকট্রিসিটির সাথে ম্যাগনেটিক ফিল্ডের সম্পর্কটা আসলে কি। ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম ক্লোজলি রিলেটেড। ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম চার্জ পার্টিকেলের আকর্ষণ এবং বিকর্ষণের সাথে জড়িত। চার্জের এই আকর্ষণ এবং বিকর্ষণের ফলে ফোর্স তৈরি হয়। ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের এই ইন্টারঅ্যাকশনকে ইলেক্ট্রোম্যাগনেটিজম বলে। ম্যাগনেটের মুভমেন্টের ফলে ইলেকট্রিসিটি জেনারেট হয়, আবার উল্টোভাবে ইলেকট্রিসিটি প্রবাহিত হলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। অর্থাৎ কোনো ওয়্যারের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত করা হয় বা ইলেকট্রিসিটি প্রবাহিত করা হয়, তখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ওয়্যারের চতুর্পাশে। যখন আমরা এই ওয়্যারের পেঁচানো কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করব, তখন আরো শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ওয়্যারের মধ্য দিয়ে যদি আমরা কোনো ম্যাগনেট পাস করি, তাহলে ইলেকট্রিসিটি জেনারেট হয়। সাধারণত জেনারেটর এই প্রিন্সিপাল ব্যবহার করে, অর্থাৎ এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে জেনারেটর তৈরি হয়। ট্রান্সফরমার, আপনারা মোটামুটি সবাই জানেন ট্রান্সফরমার একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যা এসি ভোল্টেজকে এক লেভেল থেকে অন্য লেভেলে কনভার্ট করে। এটি ভোল্টেজ স্টেপ আপ এবং স্টেপ ডাউন উভয়ই করতে পারে। যখন হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে করা হয় তখন বলে স্টেপ ডাউন, এবং যখন লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে কনভার্ট করা হয় তখন বলে স্টেপ আপ। ট্রান্সফরমার একটি স্ট্যাটিক ডিভাইস, অর্থাৎ এর কোনো মুভিং পার্ট নাই। এটি ভোল্টেজকে আপার বা লোয়ারে কনভার্ট করলেও এর মূল পাওয়ারের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট, অর্থাৎ এখানে সে শুধু ভোল্টেজকে আপ ডাউন করতেছে। অর্থাৎ সে হাই ভোল্টেজ থেকে যখন লো ভোল্টেজে রূপান্তরিত করে তখন কারেন্টের পরিমাণ আউটপুটে বাড়িয়ে দেয় সেকেন্ডারি সাইডে। অর্থাৎ ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ারের কোনো পরিবর্তন হয় না। তেমনি আবার যদি লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে রূপান্তরিত করে, তাহলে সে কারেন্টের পরিমাণ কমিয়ে দেয়। এভাবে সে ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ারকে সমান রাখে। এটি হচ্ছে একটি ট্রান্সফরমার। এর ভেতরে কোর আছে, কোরের চারদিকে হচ্ছে কয়েল পেঁচানো থাকে। এটি হচ্ছে এর প্রাইমারি সাইড এবং এটি হচ্ছে এর সেকেন্ডারি সাইড। এখানে দেখা যাচ্ছে যে এটি 220 ভোল্ট থেকে 12 ভোল্টে রূপান্তরিত করে, অর্থাৎ এটি একটি 12 ভোল্ট ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। ট্রান্সফরমারও এই ইলেকট্রোম্যাগনেটিজম প্রিন্সিপাল মেনে চলে। যখন ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে এসি ভোল্টেজ দেওয়া হয়, তখন কোরের মধ্যে ফ্লাকচুয়েটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ডারি কয়েলে ট্রান্সফার হয়। সেকেন্ডারি সাইডে ভোল্টেজ কত হবে তা নির্ভর করে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচের অনুপাতের উপর। এখন আমরা কিছু প্রশ্ন দেব আপনাদেরকে আজকের এই আলোচনার উপর ভিত্তি করে, সেগুলোর উত্তর আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। Force created by attraction and repulsion of voltage, current, charge particle, proton. Question 2. Transformer converts one level to another: power, AC voltage, DC voltage, force. Question 3. Transformer is a moving apparatus. True or false? এখন আমরা গত পর্বের কুইজের আনসারগুলো একটু দেখে নিব। Question 1. According to right hand rule,
Thumb represent current. Question 2. Magnetic field strength increases when size of the conductor increases. False. কন্ডাক্টরের সাইজ নয়, যখন কন্ডাক্টরের প্যাচ সংখ্যা বাড়ানো হয় তখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বেড়ে যায়।